ধরেন আপনি ইনভেস্ট করতে চাইতেছেন কিন্তু পারতেছেন না, কি করবেন? ধরেন আপনি একটা রিস্কি ইনভেস্টমেন্ট করতে চান, ঠিক কতটুকু ইনভেস্টমেন্ট করলে আপনি পথে বসবেন না? এই সবকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। বলতেছিলাম দুইজন ভাইয়ের কথা, যাদের কাছে টাকা ছিল, মেধা ছিল, আইডিয়া ছিল, কিন্তু তারপরও তারা এক্সিকিউশনে নামতে পারে নাই। একদিন তারা একটা আইডিয়া নিয়ে চিন্তা করলো এবং সেটা নিয়ে একটা টেক গায়ের সাথে আলোচনা করতে বসলো। টেক গাই বললো যে ওকে, আই অ্যাম ইন, আমরা কাজ করব এই আইডিয়া নিয়ে। এরপরে হচ্ছে সে তার নিজের এম্পায়ার বানানো শুরু করলো এবং বাদ পড়লো ওই দুইজন ভাই। দুইজন ভাই এই বিষয়টা সহ্য করতে না পেরে কর্তৃপক্ষের কাছে জানালো, ল স্যুট করলো এবং বিভিন্ন স্টেপ নিল। তারপরও ওই পাশ থেকে কোনো ধরনের রেসপন্স আসলো না। বলছিলাম দুইজন ভাই, উইঙ্কলভস ব্রাদার্স এবং মার্ক জুকারবার্গের কাহিনী। দুই ভাই যখন হার্ভার্ড কানেক্ট নামে একটা সোশ্যাল মিডিয়া আইডিয়া নিয়ে মার্কের কাছে গেছিল, মার্ক সেটা রিজেক্ট করে নেয়, ইন্টারেস্টেড ছিল এবং গোপনে ওটা নিয়ে কাজ করছে, কিন্তু বাদ দিয়ে দিল দুই ভাইকে। এবং পরবর্তীতে যখন কোশ্চেন করা হলো তখন মার্কের উত্তর ছিল এরকম যে এই প্ল্যাটফর্মে ওই দুই ভাইয়ের কি কোনো সংশ্লিষ্টতা আছে? এই প্ল্যাটফর্মে কি কোনো কোড ওই দুই ভাই করেছিল যেটা ওই দুই ভাইকে অনেক বাজেভাবে বদনাম করে দিল? এবং মার্ক পরিচিত হলো একটা টেক জিনিয়াস হিসেবে। পুরো দুনিয়াতে উইঙ্কেলভস ব্রাদারদের এই নামের কারণে তার কোথাও ইনভেস্ট করতে পারলো না এবং বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হলো। তবে লস্যুট থেকে 65 মিলিয়ন ক্যাশ এবং 1.2 মিলিয়ন ফেসবুক শেয়ার নিয়ে তারা পরবর্তীতে কি করেছিল আপনি কি জানেন? তারা যেটা করলো, তারা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্টের চেষ্টা করলো এবং তা ওয়ান অফ দেম ইজ বিটকয়েন। বিটকয়েন তখন এত বেশি ফেমাস ছিল না, মাত্র 10,000 বিটকয়েনের বিনিময়ে কোনো একজন ব্যক্তি 2টা পিজা কিনছিল। আমি জানি না বর্তমানে তার কি অবস্থা, কিন্তু সে অনেক বড় লস করেছে, আমরা সবাই জানি। সেই সময় উইঙ্কেলভস ব্রাদাররা $11 মিলিয়ন ইনভেস্ট করলো বিটকয়েনে, যেটা পুরা পৃথিবীর 1% বিটকয়েন। বাকিটা ইতিহাস। ইভেন তারা আজকে দিন পর্যন্ত একটা বিটকয়েনও সেল করে নাই। এবার ক্যালকুলেট করে নিন কত পরিমাণ টাকা তাদের আছে। এখন চলেন আর একটা গল্প। দুনিয়ার আর একটা কোনায় সেরকম হেলসি যেটা করছিল .com বাবলের সময় সিনেট নামে একটা ইন্টারনেট ভিত্তিক কোম্পানি থেকে প্রচুর পরিমাণে ইনকাম করে। সিনেট ছিল সেই সময়ের মিডিয়া স্পেসে একটা হিউজ ব্রেক থ্রু, কিন্তু টাকা ইনকাম করলেই কি টাকা ধরে রাখা যায়? তো হেলসি যেটা করছিল সেটা হচ্ছে যে সে ওই টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করে, ইউটিউবের কম্পিটিটর বানানো শুরু করে, আপহোল্ড নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বানানো শুরু করে, রেস হর্সেস এবং আর্টওয়ার্কে মিলিয়ন্স স্পেন্ড করা শুরু করে এবং এর পরিণতি হয় খুবই ভয়াবহ। ফলশ্রুতিতে যেটা হয়, ইউটিউবের কম্পিটিটর ডুবে যায়, নতুন ক্রিপ্টো এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম টিকে থাকতে পারে না এবং তার বাকি সব সম্পত্তি নষ্ট হয়ে যায়। সো আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন? 1, ব্লাইন্ডলি কোথাও ইনভেস্ট করবেন না, সেটা পরিণতি সবসময় ভালো হয় না। 2, যখন ইনভেস্ট করবেন কতটুকু ইনভেস্ট করছেন, কতটুকু ইনভেস্ট করলে আপনার পথে বসা লাগবে না, সেটা আপনি চিন্তা করে তারপরে ইনভেস্ট করবেন। ইনভেস্টমেন্ট যে শুধুমাত্র টাকার হতে হবে এমন না, আপনি সময়টাও হিসাব করে ইনভেস্ট করবেন। 3, আপনি যখন ইনভেস্ট করবেন লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবেন। কুইক মানি ডাজেন্ট ওয়ার্ক। সো সিদ্ধান্ত আপনার, আপনি কি উইঙ্কেলভস টুইনের মতো হবেন নাকি হেলসি মাইনরের মতো পথে বসবেন? ইনভেস্ট করার আগে আর্ন করুন এবং আর্ন করতে গোল্ডেন ফর্ড ফলো করুন।